হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। লেবার কস্টিং সিরিজের এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম টাইম রেট সিস্টেম। আমরা জেনে নিয়েছিলাম টাইম রেট সিস্টেম কি এবং সম্পূর্ণ টাইম রেট সিস্টেমটি আমরা কতগুলি প্রবলেম সলভ করার মাধ্যমে ডিটেলসে বুঝে নিয়েছিলাম। এসো একবার দেখা যাক। আর মনে করে দেখো, যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের তিন ধরনের খরচা হয়। নাম্বার 1 মেটেরিয়াল সংক্রান্ত খরচা, নাম্বার 2 লেবার সংক্রান্ত খরচা, আর নাম্বার 3 প্রতিষ্ঠান কোনো কিছু তৈরি করে তার জন্য যে সমস্ত লেবাররা থাকেন সেই সমস্ত লেবারদের যে মাইনে বা কমিশন বা বোনাস বা ধরো কোনো অ্যালোয়েন্স দেওয়া হলো, সেগুলোকে একসাথে যোগ করলে যে খরচাটা দাঁড়ায় সেগুলোকেই একসাথে বলা হয় কস্ট অফ লেবার বা শ্রম ব্যয়। আর কস্ট নির্ধারণ করার কিন্তু তিনটি পদ্ধতি আছে। সম্পূর্ণ ক্লাসটি করেছো, লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আজ আমরা দ্বিতীয় ক্লাসে শিখব পিস রেট সিস্টেম সম্পর্কে। এখানে আমরা বুঝে নেব পিস রেট সিস্টেম কি এবং পিস রেট সিস্টেমের প্রত্যেকটি মেথড আমরা ডিটেলসে শিখে নেব প্রবলেম সলভ করার মাধ্যমে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা টাইম রেট সিস্টেমে দেখেছিলাম একজন লেবার কতক্ষণ কাজ করেন তার উপর ভিত্তি করে তাকে ওয়েজ পেমেন্ট করা হচ্ছে। অন্যদিকে পিস রেট সিস্টেমে একজন শ্রমিক যে পরিমাণ কার্য সম্পাদন করেন তার উপর ভিত্তি করে তাকে ওয়েজ পেমেন্ট করা হয়ে থাকে। এই পদ্ধতিতে দুটি মূল বিষয়ের উপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা হয়ে থাকে। প্রথমত শ্রমিকের সম্পাদিত কাজের পরিমাণ এবং দ্বিতীয়ত কার্যপ্রতি মজুরির হার। এই পদ্ধতিতে মজুরি নির্ধারণের ফর্মুলাটি হলো ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। এই সূত্রের সাহায্যে খুব সহজেই একজন লেবারের ওয়েজেস নির্ধারণ করা যায়। এই পদ্ধতি লেবারকে কাজে উদ্বুদ্ধ করে, অর্থাৎ যে যত বেশি কাজ করবে সে তত বেশি মজুরি পাবে। টাইম রেট সিস্টেমের মতোই পিস রেট সিস্টেমের মধ্যেও কিন্তু দুটি পদ্ধতি আছে। প্রথমটি হলো স্ট্রেট পিস রেট সিস্টেম এবং দ্বিতীয়টি হলো ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। আজ আমরা স্টেট পিস রেট সিস্টেম সম্পর্কে আলোচনা করব। স্টেট পিস রেট সিস্টেমে ওয়েজ নির্ধারণের ফর্মুলাটি তোমরা একটু আগেই শিখেছো, অর্থাৎ ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। এখন এসো কতগুলি প্রবলেম সলভ করার মাধ্যমে এই ফর্মুলাটি আমরা ডিটেলসে বুঝে নিই। যারা আমার ক্লাস এর আগেও করেছো তারা তো জানো এখন কি করতে হবে। যারা আজ নতুন তাদেরকে আমি বলে রাখি, অতি অবশ্যই তোমরা আমার সাথে অঙ্কটি করো, তাহলে খুব সহজেই তোমরা এটি বুঝে নিতে পারবে। আজ আমরা করব এক্সাম্পল 4, কারণ এক্সাম্পল 3 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে এসেছি। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট টোটাল ওয়েজেস অফ এ অ্যান্ড বি আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম। এ নর্মাল রেট পার পিস rupees 4.50 and B number of pieces produced, A 120 pieces, B 150 pieces। অর্থাৎ এখানে বলেছে এ এবং বি দুজন ওয়ার্কার আছে। এ 120 খানা ইউনিট প্রডিউস করেছে বা 120 পিসেস ইউনিট প্রডিউস করেছে এবং বি 150 ইউনিট প্রডিউস করেছে। এক্ষেত্রে তাদের প্রত্যেক ইউনিটের জন্য 4.5 টাকা করে ওয়েজ দেওয়া হবে, অর্থাৎ পিস রেট 4 টাকা 50 পয়সা। এসো এখন এ এবং বি এর ওয়েজেস নির্ধারণ করি অঙ্ক থেকে। প্রথমেই আমাদের পিস রেট সিস্টেমের ফর্মুলাটি লিখে ফেলতে হবে। তো ক্যালকুলেট অফ ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম, ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। এতটা তো আমরা জানি। এরপরে দেখা যাক কিভাবে এটার অ্যাপ্লিকেশন হয়। ফর এ 120 units into rupees 4.50 equal to rupees 540 টাকা। অর্থাৎ এখানে দেখো আমাদের ফর্মুলাটা ছিল নাম্বার অফ ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট। এর ক্ষেত্রে এটা হয়েছে কতগুলো ইউনিট প্রডিউস করেছিল, 120 খানা। তাহলে নাম্বার অফ ইউনিট প্রডিউসের জায়গায় তার কাছে রইল 120 ইউনিটস এবং রেট পার ইউনিট ছিল তার ক্ষেত্রে 4 টাকা 50 পয়সা এবং সেখানে হলো রুপিস 4.50, অর্থাৎ গুণ করে এলো 540 টাকা। ঠিক একইভাবে বি এর ক্ষেত্রে হলো 150 ইউনিটস ইন্টু রুপিস 4.50 ইকুয়াল টু রুপিস 675। আশা করি অতি সহজে সবাই বুঝতে পেরেছো। করোনা মহামারীর মধ্যে কেউই আমরা বাড়ির বাইরে যেতে পারছি না, স্কুলে যেতে পারছি না, স্কুলের বন্ধুদের সাথে দেখা করতে পারছি না এবং স্কুলের টিচারদের সাথেও আমরা ইন্টারাকশন করতে পারছি না। এমনকি অনেকে বাড়ির টিউশন পর্যন্ত তোমরা পড়তে যেতে পারছো না। তোমাদের সুরক্ষার কথা মাথায় রেখে
তোমাদের আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবং সর্বোপরি তোমাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি এর সমাধান হিসেবে এখন অনলাইন ক্লাসেস করাচ্ছি। তোমরা অনলাইন ক্লাসেস করতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেই যাচ্ছে। এসো এখন করে নেওয়া যাক আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কটি। Example 5. From the following information, calculate total wages of X and Y if they are paid under ordinary time rate system and B. State piece rate system. A. All the workers worked for X 8 hours and Y 10 hours. B. Normal wage rate per hour for X rupees 20 and Y rupees 15. C. Normal rate per piece for X rupees 5 and Y rupees 4. Number D. Number of pieces produced X 200 pieces, Y 250 pieces. এই যে অঙ্কটি আছে এটি টাইম রেট সিস্টেম এবং পিস রেট সিস্টেমকে কম্বাইন্ড করে তৈরি করা হয়েছে। এসে একটুখানি ডিটেলসে জেনে নিই। এখানে এক্স এবং ওয়াই দুজন ওয়ার্কার রয়েছে। প্রথমত এক্স কাজ করেছে 8 ঘন্টা এবং ওয়াই কাজ করেছে 10 ঘন্টা। দ্বিতীয়ত বলছে এক্স টাইম রেট পেয়েছে 20 টাকা করে প্রত্যেক ঘন্টায় এবং ওয়াই পেয়েছে 15 টাকা করে প্রত্যেক ঘন্টায়। তৃতীয়ত বলছে তাদের পিস রেট হচ্ছে এক্স এর ক্ষেত্রে 5 টাকা, ওয়াই এর ক্ষেত্রে 4 টাকা প্রত্যেক ইউনিটের জন্য। এবং সবশেষে বলছে এক্স তৈরি করেছে 200 ইউনিটস এবং ওয়াই তৈরি করেছে 250 ইউনিটস। তো চলো সলিউশন করি আমরা। প্রথমতই আমরা সলিউশন করব টাইম রেট সিস্টেমে, কারণ আমাদের অঙ্কটি প্রথমেই বলেছে ক্যালকুলেট দেয়ার ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম বা অর্ডিনারি টাইম রেট সিস্টেম। এসব করা যাক। প্রথমেই আমরা ফর্মুলাটি লিখে নেব। ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার অর্ডিনারি টাইম রেট সিস্টেম। আমরা জানি ওয়েজ ইকুয়াল টু নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড ইন্টু রেট পার আওয়ার। ফর এক্স 8 hours into rupees 20 and for y 10 hours into rupees 15। অর্থাৎ x এর ওয়েজেস হলো রুপিস 160 এবং y এর ওয়েজেস হলো রুপিস 150। খুব সহজই ছিল ব্যাপারটি। এর আগের ক্লাসেই আমরা এই অঙ্কগুলি শিখেছিলাম। এবং এসো এখন আমরা পিস রেট সিস্টেমে অঙ্কটি সলভ করি। ক্যালকুলেশন অফ ওয়েজেস আন্ডার স্টেট পিস রেট সিস্টেম। Wages equal to number of unit produced into rate per unit. For X 200 units into rupees 5 অর্থাৎ গুণ করলে হয়ে গেল rupees 1000 এবং for Y 250 units into rupees 4 এক্ষেত্রেও গুণ করলে হয়ে গেল rupees 1000। দুটি মেথডেই আমরা খুব সহজেই অঙ্কটি সলভ করতে পারছি। আশা করি তোমরা দুটি মেথডই খুব সহজে বুঝতে পেরেছো। আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবং লাইক দেওয়ার মাধ্যমে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। আমার ক্লাস আজ প্রথম করে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কমার্স ক্লাস উইথ তুহিন স্যার। থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।